নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের আমাদের ভিডিওর আলোচনার বিষয় হলো কোন কোন সবজি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না, কারণ ডায়াবেটিসের জন্য এই সবজিগুলি অত্যন্ত ক্ষতিকারক। তাহলে কি ডায়াবেটিস হলে মানুষ সবজি খাবে না? অবশ্যই সবজি খাবে, কারণ ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে সবজি খাওয়াটা অত্যন্ত জরুরি। কারণ সবজির মধ্যে রয়েছে ফাইবার, ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলি ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই সবজিগুলির মধ্যেও এমন কিছু কিছু সবজি রয়েছে যেই সবজিগুলি খেলে ডায়াবেটিস রোগ কখনোই নিয়ন্ত্রণ হয় না। ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই সবজিগুলি বাধা হয়ে দাঁড়ায়। আজকে আমি সেই সব সবজিগুলো নিয়েই আলোচনা করব। নমস্কার বন্ধুরা, সবাইকে হেলথ গাইড চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য। আমরা ছোট থেকেই শুনে আসছি মাটির নিচে সবজি খাওয়া যায় না ডায়াবেটিস রোগ হলে। একদমই ঠিক, কারণ মাটির নিচে সবজিতে অত্যন্ত পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। এই কার্বোহাইড্রেট আমাদের রক্তের মধ্যে শর্করার মাত্রা বাড়িয়ে দিয়ে ডায়াবেটিস রোগ সৃষ্টি করে। ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে ভয়ে ঘাবড়ে না পেয়ে আপনি চাইলে আপনি নিজেই ডায়াবেটিস রোগ কন্ট্রোল করতে পারবেন। কারণ ডায়াবেটিস রোগ হলে কিছু খাবারের রেস্ট্রিকশন থাকে, সেই রেস্ট্রিকশনগুলি ফলো করলে ডায়াবেটিস রোগ হাতের মুঠোয় নিয়ন্ত্রণে থাকে। সময় নষ্ট না করে আমি সেই সব সবজিগুলি সম্পর্কে আলোচনা করব, যেসব সবজিগুলি খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে না। এইসব সবজিগুলি একেবারে খাওয়া বন্ধ করা যাবে না, এই সবজিগুলি আমরা অল্প মাত্রায় খেতে পারি। এই সবজিগুলির তালিকার মধ্যে প্রথমেই যেই সবজিটি রয়েছে সেটা হলো কুমড়ো। কুমড়োর নামটা শুনেই কিছু কিছু ডায়াবেটিস পেশেন্ট মিষ্টি স্বাদের জন্য খাওয়া একেবারেই বন্ধ করে দেয়, কারণ আপনি কুমড়োকে কার্বোহাইড্রেট যুক্ত খাবার বলতে পারেন। আপনি যদি 100 গ্রাম কুমড়ো খেয়ে থাকেন, সেই 100 গ্রাম কুমড়োর মধ্যে 6 গ্রাম ডায়াবেটিস রোগ তৈরি করার কার্বোহাইড্রেট পাওয়া যায়, কিন্তু ডায়াবেটিস রোগ তৈরি না হওয়ার কার্বোহাইড্রেট 0.5 গ্রাম পাওয়া যায়। তাহলে আপনি বুঝতেই পারছেন যে ডায়াবেটিস রোগের জন্য কুমড়ো কতটা ইফেক্টিভ। কারণ কুমড়োর মধ্যে যত পরিমাণ ক্যালোরি থাকে, সেই ক্যালোরির 84% আসে কার্বোহাইড্রেট থেকে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, শুধুমাত্র কুমড়ো খাওয়াই আমাদের জন্য বারণ, কিন্তু আপনি কুমড়োর শাক খেতে পারেন, ফুল খেতে পারেন, এমনকি কুমড়োর বীজও খেতে পারেন। কুমড়োর বীজ খেলে বীজের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার ফলে আমাদের নিয়ন্ত্রণ থাকে ডায়াবেটিস রোগ। দ্বিতীয় নম্বর খাবার তালিকায় যেই খাবারটি রয়েছে সেই খাবারটি আমরা সকলেই জানি, সেটা হলো আলু। এই আলুর মধ্যে 24% কার্বোহাইড্রেট রয়েছে, যা একটি ডায়াবেটিস রোগীর জন্য অত্যন্ত ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। তবে আপনি যদি আলু সেদ্ধ করে খান, তার মধ্যে কার্বোহাইড্রেটের মাত্রা একটু কমে যায়, কিন্তু আলু যদি আপনি পুড়িয়ে খান, তার মধ্যে কার্বোহাইড্রেটের মাত্রাটা অত্যন্ত পরিমাণে বেড়ে যায়। সেই কারণে আলু খাওয়া আমাদের একটু নিয়ন্ত্রণে করতে হবে, কারণ আলু না হলে আমাদের খাওয়াই যেন কিরকম একটা অসম্পূর্ণ থাকে। তৃতীয় নম্বর খাবারের তালিকায় যে দুটি খাবার রয়েছে সেই দুটি খাবার হলো বিট ও গাজর। এই বিট ও গাজরের মধ্যে প্রচণ্ড পরিমাণে ইনঅর্গানিক নাইট্রেট রয়েছে, যেটা রূপান্তরিত হয়ে নাইট্রেট অক্সাইডে পরিণত হয়, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কারণ এই নাইট্রেট অক্সাইড বেড়ে যাওয়ার ফলে শরীরে ব্লাড প্রেশার ও কিডনির মতো রোগের সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে। সেই জন্য বিট ও গাজর থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে, বাট এটা অল্প পরিমাণে খেতে হবে আমাদেরকে। এরপর আমি যেসব খাবারগুলি সম্পর্কে আলোচনা করব, এই খাবারগুলির মধ্যে অত্যন্ত পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, যার ফলে সেগুলি খাওয়া থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। এই সবজিগুলি সব সময় মার্কেটে দেখা মেলে না, বছরের নির্দিষ্ট সময়ে এই সবজির দেখা মেলে। এই সবজিগুলির মধ্যে উল্লেখযোগ্য সবজি হলো মটরশুঁটি, মূলো, ওল, কচু ইত্যাদি। এই সবজিগুলি থেকে ডায়াবেটিস পেশেন্টকে একটু দূরে থাকতে হবে, কারণ ডায়াবেটিস হয়েছে বলে সবজি একেবারে খাওয়া যাবে না এরকম কোনো কথা নেই। কারণ অল্প পরিমাণে খেলে ডায়াবেটিস রোগে তেমন ইফেক্ট পড়ে না এই সবজিগুলি। কোন কোন খাবার খেলে আমাদের ডায়াবেটিস হয়, কোন কোন খাবার খেলে ডায়াবেটিস হবে না, এর জন্য আমার নির্দিষ্ট করে ভিডিও বানানো আছে। এই ভিডিওর ডেসক্রিপশানে আমি ওই ভিডিওর লিঙ্কগুলি দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন।